বাবাজি মিল্লাত ইসলামিয়া বিরাদার, তাহলে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্রতম মাসে একটা স্পেশাল দোয়া করতেন। আপনারাও চাইলে এই দোয়াটি মুখস্থ করে পাঠ করতে পারেন। যোহর, আসর, মাগরিব, ইশা, ফজর যে কোনো নামাজের পর পাঠ করতে পারেন। নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা, ইয়া আল্লাহ বরকত দাও আমাদেরকে ফি রজাবি, এই রজব মাসে, ওয়া ফি শাবান, এবং শাবান মাসে, ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমাদান মাস পর্যন্ত আমাদের সকলকে পৌঁছিয়ে দাও। বাবাজি নবীজি তিনটি মাসকে কেন্দ্র করে দোয়া করলেন। এই রজব মাস এবং তার পরবর্তী মাস হচ্ছে শাবান মাস, তার পরবর্তী মাস হচ্ছে রমাদান মাস। এই তিনটি মাসকে কেন্দ্র করে নবীজি আমার দোয়া করলেন। জোরে বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন এই রজব মাসকে কেন্দ্র করে, পরবর্তী মাস শাবান মাসকে কেন্দ্র করে, তার পরবর্তী মাস রমাদান মাসকে কেন্দ্র করে। এবার আসুন একটা হাদিস আপনাদের মাঝে শুনিয়ে দেই। নবীজি বলতেছে, রজাবু শাহরুল্লাহ ওয়া শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরু উম্মতি। নবী বলতেছে এই রজব মাস হচ্ছে আল্লাহর মাস, আর শাবান মাস হচ্ছে আমি নবীজির মাস, এবং রমাদান মাস হচ্ছে আমি নবীজির উম্মতের মাস। বাবাজি রজব মাস নবী কার মাস বললো? আল্লাহর মাস। আর শাবান মাস নবী কার মাস বললো? নবী বলতেছে আমার মাস। আর রমাদান মাস কার জন্য বললো? আমরা আপনারা এই উম্মতের জন্য রমাদান মাস। বাবাজি আপনাদেরকে বলতে চাই নবীজির জন্য শাবান মাস, নবীজি বলতেছে শাবান মাস আমার জন্য। এই জন্য আমার আপনার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস ব্যতীত, রমজান মাসের রোজা রাখা তো ফরজ, বাকি 11টি মাসের মধ্যে যে কোনো রোজা রাখবেন এগুলো নফলের মধ্যে পড়ে। বাবাজি আমার আপনার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাস ব্যতীত যদি অন্য 11টি মাসের মধ্যে কোনো মাসে যদি বেশি বেশি করে রোজা রাখতেন তো ওই মাসটি হচ্ছে শাবান মাস। আমার নবীজি শাবান মাসে, রমাদান মাস এমন এক মাস যে মাসে নবীজি রোজা রাখতেন বেরাদার সম্পূর্ণ মাস। তারপরের মাস যদি কোনো মাসে নবীজি রোজা রাখতেন সম্পূর্ণ, তো ওই মাসটির নাম হচ্ছে শাবান মাস। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলতেছে শাবান মাস আমি নবীর মাস, এজন্য নবীর মাস, তার জন্য শাবান মাসে আমার নবীজি সবচাইতে বেশি রোজা রাখতেন। জোরে বলেন। আপনারা যতদূর শুনলাম এই গ্রামের মানুষও, এই গ্রামে এত জালসা মাহফিল হয় যে জালসা শ্রোতারাও পর্যন্ত বক্তাদের মতন জ্ঞানী হয়ে গেছে। তো আপনাদেরকে একটা কথা বলি, আপনারা প্রত্যেকটা বক্তার মুখে বক্তব্য শুনেন। দুরূদ শরীফকে কেন্দ্র করে 22 নম্বর পারা, সূরার নাম সূরা আহজাব, এই সূরা থেকে একটা আয়াত পাঠ করে না, আপনারা আয়াতটা পাঠ করতেছি, যদি শুনেছেন তাহলে বলবেন। বাবাজি প্রত্যেকটি বক্তা দুরূদ শরীফকে কেন্দ্র করে যে আয়াতটা পাঠ করে, কি আয়াত? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতারা নবীজির উপর দরুদ প্রেরণ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, অতএব এ বিশ্বাসী বান্দাগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও নবীজির উপর দরুদ প্রেরণ করো এবং বেশি বেশি করে সালাম পড়ো। সুবহানাল্লাহ। আমার বাবাজি আপনাদেরকে বলতে চাই, প্রত্যেকটি বক্তা খুতবার মধ্যে বক্তব্যের শুরুতে এই আয়াতটি পাঠ করতে থাকে। এই আয়াতটার নাম হচ্ছে আয়াতে দরুদ। দুরূদ শরীফকে কেন্দ্র করে এই আয়াতটা, তাই আয়াতে দরুদ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। বাবাজি এই আয়াতটা এই দরুদের ব্যাপারে, সালাত ও সালাম পাঠ করার ব্যাপারে। আজ আপনারা আমরা নবীজির প্রতি যে দরুদ ও সালাম প্রেরণ করি, এই দরুদ ও সালাম প্রেরণ করার যে দলিল, যে আয়াতটা থেকে নেওয়া যায়, এই দরুদ ও সালাম পাঠ করার যে প্রুফ, যে এভিডেন্স, সূরা আহজাব 22 নম্বর পারা থেকে নেওয়া যায়। ওই আয়াতে দরুদ, এই আয়াতে দরুদ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই দরুদের ব্যাপারে এই আয়াতটা অন্য কোন মাসে নয়, শাবান মাসেই নাজিল হইয়াছে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম আহমদ বিন মুহাম্মদ
ইমাম আহমদ বিন মোহাম্মদ কসতালানী শারহে বুখারী শরীফের শারহ লিখেছেন যিনি ইমাম আহমদ বিন মোহাম্মদ কসতালানী, তিনি মাওয়াহিবুল লাদুনিয়ার দ্বিতীয় খণ্ডে লিখতেছে আয়াতে দরুদ ইন্নাল্লাহা মালাইকাতু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতটি এই দরুদের এই আয়াতটি এই পবিত্রতম শাবান মাসে নবীর প্রতি নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য দরুদের ব্যাপারে আয়াত কোন মাসে নাযিল হয়েছে বললাম বলেন তো? শাবান মাসে। কোন মাসে জোরে বলেন? এই জন্য বাবাজি আমার আপনার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের একটা নাতি হযরতে ইমাম হাসান মুজতাবা, জোরে বলেন ইমাম হাসানকে ব্রাদার কুটুক্তিকারীরা 6 বার বিষ পান করিয়েছে, 5 বার বিষ পান করিয়েছে, 5 বার বিষ পান করিয়েছে ইমাম হাসানকে। প্রতিবার ইমাম হাসান ব্রাদার বিষ পান করে আর যেমন অসুস্থতা ফিল করে আমার নবীজির মাজারে হাজির হয়ে দোয়া করেন, নবীজির রহমতে নবীজির বরকতে হযরতে ইমাম হাসানের ভিতর থেকে ব্রাদার বিষ দূর হয়ে গিয়েছিল। কিন্তু 6 নম্বরে ব্রাদার ইমাম হাসানকে হীরার সঙ্গে পিষে বিষ দেওয়া হয়েছিল। ওই 6 নম্বরের বারে ইমাম হাসানকে যে বিষ পান করা হয়েছিল ওই বিষে ইমাম হাসান ঘায়েল এবং কাতর হয়ে যায় এবং ওই ঘায়েল এবং কাতর অবস্থায় ইমাম হাসানের ইন্তেকাল হয়। বাবাজি আপনাদেরকে ইমাম হাসানকে এটা বোঝার জন্য এই কথাটা বললাম যে বিষ পান করিয়ে জিনাকে শহীদ করা হয়েছে ওই ইমাম হাসান, জিনার আব্বার নাম হচ্ছে হযরতে আলী, জিনার আম্মার নাম হচ্ছে হযরতে মা ফাতিমা তাজ-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বাবাজি আপনাদেরকে বলতে চাই ইমাম হাসান শাবান মাসের মধ্যে 15ই শাবান শবে বারাতের রাত্রিতে, আপনারা জানেন বাবাজি 15ই শাবান মাসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ রাত, সে রাতটির নাম হচ্ছে শবে বারাত। এই শবে বারাতের রাত্রে, এই বারাতের রাত্রে বাবাজি ইমাম হাসান পুরো রাতটা 3 ভাগে ভাগ করতেন। জোরে বলেন কয় ভাগে? 3 ভাগে। রাত একটা 6টা থেকে ধরেন রাত 6টা থেকে 9টা 3 ঘন্টা, 6টা থেকে 9টা এক ভাগ, 9টা থেকে 9, 10, 11, 12, 12টা পর্যন্ত একটা ভাগ, 12টা থেকে ফজর পর্যন্ত 3টা 4টা পর্যন্ত আর একটা ভাগ। ইমাম হাসান শবে বারাতের রাত হালুয়া রুটি যে মাসে যে রাত্রে খান যে দিনে, ওই শবে বারাতের রাত্রে ইমাম হাসান রাতটা 3 ভাগে ভাগ করতেন, 3 পাঠ করতেন এবং ইমাম হাসান প্রথম যে ভাগটা করতেন, যে টাইমটা তিনি নির্ধারণ করতেন, প্রথম ভাগে শুধু আমার আপনার নবীর প্রতি দরুদ সালামি পাঠ করতেন। সুবহানাল্লাহ। আপনারা শবে বারাত আসছে না, যদি পারেন তো ইমাম হাসানের এই আদর্শটা ফলো করবেন। বাবাজি ইমাম হাসানকে জিজ্ঞাসা করা হলো রাত ধরে নিন বেরাদার রাত 10 ঘন্টা, রাত 10 ঘন্টা তো 10 ঘন্টাকে ইমাম হাসান বেরাদার 3 ঘন্টা করে 3 ভাগে ভাগ করেছে। এবার ইমাম হাসান বলতেছে প্রথম ভাগে 3 ঘন্টাতে আমি নবীজির প্রতি শুধু দরুদ ও সালাম প্রেরণ করি, প্রত্যেক বছরে শবে বারাতে 3 ভাগে ভাগ করি শবে বারাতের রাতটুকু, আর প্রথম ভাগে নবীজির প্রতি দরুদ প্রেরণ করি। ইমাম হাসান বলতেছে নবীজির প্রতি এই জন্য দরুদ ও সালাম প্রেরণ করি, তার কারণ দরুদের ব্যাপারে ওই যে আয়াত সূরা আহজাবের ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, দরুদের ব্যাপারে আয়াতটা শাবান মাসে নাজিল হয়েছে। তাই দরুদকে কেন্দ্র করে আমি ইমাম হাসান শবে বারাতের রাত্রে 3 ভাগের প্রথম ভাগে শুধু নবীজির প্রতি দরুদ ও সালাম প্রেরণ করি। সুবহানাল্লাহ। আচ্ছা ইমাম হাসান আপনি তো প্রথম ভাগে নবীজির প্রতি দরুদ ও সালাম প্রেরণ করেন, বাকি 2 ভাগে কি করেন? তো ইমাম হাসান বলতেছে দ্বিতীয় ভাগে তওবা ইস্তেগফার পাঠ করি। জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তওবা ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। দ্বিতীয় রাউন্ডে দ্বিতীয় পাঠের দ্বিতীয় ভাগে আমি তওবা ইস্তেগফার তাসবিহ তাহলিল পাঠ করি, আর তৃতীয় অংশে তৃতীয় পাঠে রাত্রের শেষ অংশে রাত্রের শেষ ভাগে 3 নম্বর ভাগটাতে আমি নামাজরত অবস্থায় নামাজ আদায় করতে থাকি। সুবহানাল্লাহ। ইমাম
হাসান শবে বরাতের ওই রাতটা 3 ভাগে ভাগ করার পর প্রথম ভাগে কি করতেন, নবীজির প্রতি দরুদ ও সালাম প্রেরণ করতেন। দ্বিতীয় ভাগে তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, তওবা, ইস্তেগফার পাঠ করতেন। তৃতীয় ভাগে তিনি কি করতেন, নামাজ আদায় করতেন। জোরে বলেন সুবহান। अब আপনারাও শবে বরাত যদি আসে তো প্রথম ভাগ আপনারা পুরো রাতটা জাগবেন, তো পুরো রাতের প্রথম অংশে নবীজির প্রতি দরুদ প্রেরণ করবেন। শাবান মাসে দরুদের ব্যাপারে আয়াত নাজিল হয়েছে, অতএব শাবান মাসে তো বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করা উচিত। জোরে বলেন বাবাজি, আপনাদেরকে বলতে চাই বাবা, আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, মদিনার মধ্যে সব চাইতে বেশি যেই বংশে ছাগল পালিত হতো, যেই বংশে ছাগল পুষতো, ওই বংশের নাম বানু কালব। নবী বলতেছে বানু কালব এই গোত্রবাসীরা হাজার হাজার ছাগল, হাজার হাজার বকরি লালন পালন করত, পুষতো। নবী বলতেছে বানু কালব গোত্রের মধ্যে, বানু কালবের গোত্রের মধ্যে, বানু কালবের গোষ্ঠীর মধ্যে যত ছাগল বকরি আছে, আর ততটা ছাগলের মধ্যে শরীরে যতটা লোম পশম আছে, ওই প্রত্যেকটা পশম লোমের পরিবর্তে, এক একটা লোমের পরিবর্তে শবে বরাতের রাত্রে আমি এক একজন জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের সার্টিফিকেট দান করি। সুবহানাল্লাহ। বানি কালব একটা বংশ, একটা দুটো ছাগল পোষাপুষি করতো না, হাজার হাজার। একটা ছাগলে কি 1000 2000টা লোম থাকে? লোম গুনতে পারবেন একটা ছাগলের শরীরে, দেহ বডিতে কতটা পশম লোম থাকে? শত শত, হাজার হাজার, লক্ষ লক্ষ। তো আল্লাহর নবী বলতেছে, যেমন একটা ছাগলের শরীরে কোটি কোটি পশম থাকে, তো একাধিক ছাগলের শরীরের লোমকে গুনলে, কাউন্টিং গণনা করলে কতটা লোম হবে? ততটা পরিমাণে আল্লাহ এই শবে বরাতের রাত্রিতে জাহান্নামীদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত নসিব করিয়ে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই শবে বরাতের অত্যন্ত ফজিলত বর্ণনা করেছেন। আমি আপনাদেরকে শবে বরাত সম্পর্কে আরেকটা কথা আপনাদেরকে বলে দিই, যেটা হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহির লিখিত কিতাব, বড় পীর একটা কিতাব লিখেছেন, কিতাবের নাম গুনিয়াতুত তালিবিন। ওই গুনিয়াতুত তালিবিনের মধ্যে বড় পীর বলতেছে, মুসলমানদের জন্য দুনিয়াতে শারঈ 2টি ঈদ। আমাদের জন্য ঈদ কয়টি? 2টি, একটা ঈদুল ফিতর শারঈ, একটা ঈদুল ফিতর আর একটা ঈদুল আযহা, বকরা ঈদ কুরবানির টাইমে যেটা একটা ঈদ পালিত করি, আর 1 মাস রোজা রাখার পর যে ঈদ শাওয়াল মাসের 1 তারিখে রাখি। তাহলে বাবাজি বড় পীর আব্দুল কাদের জিলানী ওয়া গিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, দুনিয়ার মধ্যেতে মানব জাতিদের যেমন 2টি ঈদ, 2টি দিন ঈদ পালিত করে, তেমন আকাশের মধ্যে ফারিস্তারাও 2টি দিন 2টি রাত ঈদ হিসাবে পালন করে। সুবহানাল্লাহ। আমাদের দুনিয়াতে যে 2টি দিন ঈদ হিসাবে গণ্য হয়, একটা দিন হচ্ছে শাওয়াল মাসের 1 তারিখ, পুরো 1 মাস রমজানের রোজা রাখার পর শাওয়াল মাসের 1 তারিখ ঈদ হয়, আর আরেকটা ঈদ বকরা ঈদের ঈদ জিলহজ মাসের 10 তারিখ। কিন্তু আসমানের ফারিস্তাদের মধ্যে যে 2টি দিন ঈদ হয়, যে 2টি দিন ঈদ হিসাবে তারা সেলিব্রেট করে, ওই 2টি ঈদ হচ্ছে আসমানের মধ্যে কোন কোন দিন জানেন? একটা হচ্ছে শবে বরাতের দিন, আর আরেকটা হচ্ছে শবে কদরের দিন। সুবহানাল্লাহ। আসমানের ফারিস্তার ঈদ কোন 2 দিনে? শবে বরাত এবং শবে কদরি। জোরে বলেন সুবহানাল্লাহ। ফারিস্তাদের ঈদ হয় কোন কোন বারে বুঝতে পারলেন? শবে বরাতে আর শবে কদরে। আমি আপনাদের বক্তব্যের শুরুতেই বলেছি, আমার নবীজি কোন মাসের জন্য বরকত চেয়েছেন? এই রজব মাস, আর পরবর্তী শাবান মাসের জন্য, আর তার পরবর্তী মাস রমাদান মাসের জন্য। আমার নবীর হাদিস পর্যন্ত আছে, রজব মাস আল্লাহর, শাবান মাস আমি নবীর, আর রমাদান মাস হচ্ছে আমি নবীর উম্মতের মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, নবীজি যে 3টি মাস দোয়া করলেন বরকতের, তাহলে 3টি মাস কতটি গুরুত্বপূর্ণ? এই রজব, শাবান, রমাদান, আপনারা যে মাসটা অতিবাহিত করতেছেন, রজব, পরবর্তী মাস শাবান, তার পরবর্তী মাস রমাদান, এই 3টি মাস যেমন গুরুত্বপূর্ণ মাস, তার কারণ এই 3টি মাসে আমার নবীজি বরকত চেয়েছে। তো যেমন এই 3টি মাস গুরুত্বপূর্ণ, ঠিক এই 3টি মাসে, প্রত্যেকটি মাসে রজব, শাবান,
শাবান, রমাদান, প্রতিটি মাসে মাসেও আল্লাহ একটা একটা করে গুরুত্বপূর্ণ স্পেশাল রাত পর্যন্ত আমরা উম্মতদেরকে দিয়েছি। সুবহানাল্লাহ। রজব মাসেও আল্লাহ একটা স্পেশাল রাত দিয়েছে শবে মেরাজ, শাবান মাসেও স্পেশাল রাত শবে বারাত, আর রমাদান মাসের স্পেশাল রাত হচ্ছে শবে কদর। জোরে বলেন আচ্ছা, সুবহানাল্লাহ। শবে বারাত সম্পর্কে তো একটু শুনলেন, আবার শুনুন একটু শবে কদর সম্পর্কে শুনেন। আপনারা শুনতে চান কি না? বাবাজি 30 নম্বর পারা, সূরার নাম সূরা কদর। বাবাজি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনাদেরকে পড়ে শোনাচ্ছি, একটু কোরআনের আয়াত শুনেন। আল্লাহ পাক কোরআনের মধ্যে 30 নম্বর পারার মধ্যে ওই লাইলাতুল কদর, রমাদানের মধ্যে যে শবে কদর আছে, ওই শবে কদর প্রসঙ্গে একটা কোরআনের সূরা পর্যন্ত রয়েছে। কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনারা আমার ভাষা বুঝতে পারছেন কিনা? বাবা আল্লাহ পাক বলতেছে ইন্না নিশ্চয়, আনজালনাহু আমি আল্লাহ অবতীর্ণ করেছি ওই কিতাব, কোন কিতাব? কোরআন। ফি লাইলাতিল কদর, কদরের রাত্রিতে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন নাজিল হয়েছে কোন রাতে? জোরে বলেন কদর। আপনারা মনে করছেন যে কদরের রাত্রে, শবে কদরের রাত্রে কোরআন নাজিল হয়েছে, দুনিয়াতে শবে কদরের রাত্রে, কদরের রাত্রিতে কোরআন এসেছে নাকি? কিন্তু শুনেন, দুনিয়াতে আসার আগে এই যে কোরআন ছিল কোথায়? দুনিয়াতে আসার আগে কোরআন কোথায় ছিল? যখন আদম আলী ইসলামের যুগ, নূহ আলী ইসলামের যুগ, তখন তো কোরআন পৃথিবীতে আসেননি। কোরআন দুনিয়াতে আসার আগে কোথায় ছিল? এটাও কোরআনই বলতেছে। 37 নম্বর পারা, সূরার নাম সূরা বুরুজ। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। দুনিয়াতে আসার আগে কোরআন ছিল লাউহে মাহফুজে সংরক্ষিত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজি, লাউহে মাহফুজ 7 আসমানের উপরে, সিদরাতুল মুনতাহার উপরে, আরশে মুআল্লার উপরে লাউহে মাহফুজ। ওই লাউহে মাহফুজে এই সম্পূর্ণ 30টি পারা বিশিষ্ট কোরআন লিপিবদ্ধ ছিল। বাবাজি আপনাদেরকে একটা কথা বলে দিই, ওই লাউহে মাহফুজ থেকে সম্পূর্ণ কোরআনটা 7 নম্বর আসমানে ফারিস্তাদের মসজিদ, ফারিস্তাদের কিবলা, নাম হচ্ছে বাইতুল মামুর, ওটা অবস্থিত রয়েছে 7 নম্বর আসমানে। আমাদের জমিনের মুসলমানদের কিবলা কাবা, আমাদের কিবলা কাবা। আর কাবা আছে কোথায়? মক্কা শরীফে। মক্কার যেই জায়গাতে কাবা আছে, ওই কাবা বরাবর সোজাসুজি 7 নম্বর আসমানে আকাশের ফারিস্তাদের কিবলা বাইতুল মামুর রয়েছে। সুবহানাল্লাহ। বাবাজি আল্লাহ পাক লাউহে মাহফুজ থেকে সম্পূর্ণ কোরআনটা তুলে ফারিস্তাদের কিবলা, ফারিস্তাদের ইবাদত ঘর বাইতুল মামুর, যেটা কাবার সোজাসুজি, কাবার বরাবর সোজাসুজি 7 নম্বরে আসমানে রয়েছে। লাউহে মাহফুজ থেকে সম্পূর্ণ কোরআনটা ওই শবে কদর, কদরের রাত্রিতে বাইতুল মামুর ফারিস্তাদের মসজিদে আল্লাহ নাজিল করলো। আর ফারিস্তাদের মসজিদ বাইতুল মামুর থেকে 7 নম্বর আসমানের ফারিস্তাদের কিবলা বাইতুল মামুর থেকে পুরো কোরআনটা দুনিয়াতে নবীর কাছে আসতে একটা রাত লাগেনি, 1 মাস লাগেনি, বরং টোটাল লেগেছে 23 বছর। সুবহানাল্লাহ। দুনিয়াতে কোরআন আসতে কত টাইম লেগেছে? জোরে বলেন। 23। আস্তে 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 কোরআন এসেছে। জোরে বলেন। আচ্ছা, আপনারা একটা কথা বলেন তো, দোকানে যদি মোবাইল কিনতে চান তো শুধু কোম্পানি কি মোবাইলই দেয় না? মোবাইলের সঙ্গে একটা
বই দেয়, মোবাইল বক্স যেটা থাকে, বক্সের মধ্যে শুধু মোবাইলই ভরা থাকে না, একটা বই থাকে। বই যে কোনো মেশিন কিনতে যাবেন কোনো কোম্পানির, তো কোম্পানি শুধু মেশিন দেয় না, মেশিনের সাথে সাথে একটা বই দেয়। লরি কিনতে যান, মোটরসাইকেল কিনতে যান, যে কোনো জিনিস কিনতে যান, তো দেখবেন কোম্পানি যে প্রোডাক্টটা আপনাকে বিক্রি করবে ওই প্রোডাক্টের সঙ্গে সঙ্গে একটা বই দেয়। দেয় কি দেয় না? মোবাইল কিনবেন তো মোবাইলের সঙ্গে একটা বই, টিভি কিনবেন তো টিভির সঙ্গে একটা বই, কম্পিউটার কিনবেন তো কম্পিউটারের সঙ্গে একটা বই কোম্পানির তরফ থেকে দেয়। আপনারা জানেন যে কোনো প্রোডাক্টের সঙ্গে যে কোনো বস্তু বিক্রয় করার সময় কোম্পানির তরফ থেকে বই কেন দেওয়া হয়? তো শুনেন বাবাজি, যে প্রোডাক্টে কোম্পানি বিক্রি করে, যে বস্তুটা কোম্পানিরা বিক্রি করে, ওই বইয়ের মধ্যে কি লেখা থাকে? ওই বইয়ের মধ্যে লেখা থাকে এই যে তুমি কম্পিউটার কিনেছো, তো কম্পিউটার কিভাবে অন অফ করবে, কিভাবে কোন সেটিংসে যাবে, কিভাবে চালু করবে, কিভাবে ব্লক করবে, কিভাবে কি করবে, কিভাবে কি করবে, ওয়াল সিস্টেম, ওয়াল ফ্যাসিলিটি, ওয়াল নিউ, এই বইয়ের মধ্যে লেখা আছে। জানা, এই বইয়ের মধ্যে লেখা আছে মোবাইল কিনলে মোবাইলের মধ্যে একটা বই দিল, মোবাইল কিভাবে অন করবে, কিভাবে অফ করবে, কিভাবে কি করবে, কিভাবে কোথায় কোন অ্যাপস চালু করবে, তো ওই বইয়ের মধ্যে সব কিছু লেখা থাকে। জগৎবাসী পৃথিবীর মধ্যে প্রত্যেকটি কোম্পানি যখন কোনো প্রোডাক্ট ব্রাদার কাস্টমারকে বিক্রি করে, তো প্রোডাক্টের সঙ্গে একটা করে বই দেয়, এই জন্য যে প্রোডাক্টটা কিভাবে ইউজ করতে হবে, প্রোডাক্টটা কিভাবে ব্যবহার করতে হবে, ওই বইটার মধ্যে সব কিছু লিপিবদ্ধ রয়েছে। জগৎবাসী কোম্পানি যখন কোনো প্রোডাক্ট তৈরি করে কাস্টমারকে বিক্রি করে, তো প্রোডাক্টটা কিভাবে কাস্টমার চালাবে, কাস্টমারটা ওই বইয়ে লিখে নেবে। বইয়ের মধ্যে ওয়াল সিস্টেম সব কিছু লিপিবদ্ধ রয়েছে। ঠিক আল্লাহ যখন মানব জাতিকে বানালেন, বান্দাদেরকে বানালেন, মানুষদেরকে বানালেন, বানানোর পর দুনিয়াতে পাঠালেন, আর মানুষের সঙ্গে একটা কিতাব কুরআনকে পাঠালে। যেমন মোবাইল কিভাবে চালাতে হবে, কোম্পানি মোবাইলের সঙ্গে একটা বই দিয়ে দেয়। মেশিন কিভাবে চালাতে হবে, মেশিনের সঙ্গে একটা বই দিয়ে দেয়। আজকে কম্পিউটার কিভাবে চালাতে হবে, একটা বই দিয়ে দেয়। কম্পিউটার কিভাবে চালাতে হবে, ঠিক কুরআন মানুষের সঙ্গে আল্লাহ নাজিল করলো যে মানুষরা কিভাবে চলবে, মানুষরা কিভাবে চলবে। একটা মানুষ বড়দের সঙ্গে কিভাবে কথা বলবে, একটা মানুষ ছোটদেরকে কিভাবে স্নেহ করবে, একটা মানুষ কিভাবে মা বাপের সেবা করবে, একটা মানুষ কিভাবে গুরু শিক্ষকদের সম্মান করবে, একটা মানুষ কিভাবে ইসলামের পথে চলবে, একটা মানুষ কিভাবে আদর্শতা অবলম্বন করবে, একটা মানুষ কিভাবে সুপথে চলবে, একটা মানুষ কিভাবে সঠিক পথ বাছাই করবে। এক কথাতে মানুষ জাহান্নামের পথ ছেড়ে জান্নাতের পথে যাবে। এ ওয়াল সিস্টেম, এ ওয়াল ফ্যাসিলিটি কুরআনে লেখা আছে। পৃথিবীর প্রত্যেকটি কোম্পানি তার প্রোডাক্ট বিক্রি করার সময় প্রোডাক্ট কিভাবে ব্যবহার করা হয়, যেমন বইয়ে লিখে দেয় মানুষ কিভাবে জীবন চালাবে, এই জীবন চালাবার নিয়ম আল্লাহ পাক সব কুরআনের মধ্যেই লিপিবদ্ধ করে দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। জোরে বলেন আব্বা। এজন্য আমার আপনার নবীর ওপর এই কুরআনটা আস্তে 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 আস্তে, কখনো একটা আয়াত, কখনো দুটো আয়াত, কখনো 5টা আয়াত, কখনো একটা সূরা, আস্তে আস্তে পুরো টোটাল কুরআনটি নবীর কাছে আসতে টাইম কত বছর লেগেছে বললাম? 23। কত বললাম জোরে বলেন? 23 বছর। বাবাজি, আমার আপনার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকালের সময় হলো, জোরে বলেন কিসের সময়? আচ্ছা বলেন তো, নবীজির ইন্তেকালের সময় হয়ে গেছে, নবীজি জানতেন কি জানতেন না? আমার নবীজি হাজ্জাতুল ওয়াদা, মনে রাখবেন, আমার নবীজি জীবনে একবার হজ করেছেন। কয়বার? আমার নবীজি জীবনে একবার হজ, 4 বার উমরা করেছেন। মনে রাখবেন বাবাজি। আপনি বলবেন হুজুর মক্কাতে নবীর বাড়ি, মদিনায় নবীর বাড়ি, তাহলে নবীজি একবার হজ করলেন, কাছেই তো কাবা শরীফ, পাশেই তো কাবা, পাশেই তো সাফা মারওয়া, নবীর বাড়ির কাছেই তো মুজদালিফা, নবীর বাড়ির পাশেই তো মিন্না, সব কিছু নবীর বাড়ির কাছে কাছে আছে। তবু নবীজি একবার হজ করলেন কেন? নবীজি তো 1000 বার করতে পারতেন, কিন্তু বাবু নবী এই জন্য একবার হজ করেছেন। এই হজ বলতে ফরজ হজ, নবীজি নিজের জীবনে ফরজ হজ একবার করেছে। তার কারণ নবীজি যেই বছর ইন্তেকাল করবে ওই বছরই নবীর ওপর গোটা উম্মতদের ওপর আল্লাহ হজ ফরজ করলেন। সুবহানাল্লাহ। হজ ফরজ হয়েছে 9 হিজরিতে। জোরে বলুন কয় হিজরিতে? 9 হিজরির আগে হজ ফরজ ছিল না, যে এরকম পাত্র নফল ক্ষেত্রে আদায় করে নিত, কিন্তু ফরজ হয়েছে হজ 9 নম্বর হিজরিতে। আর আমার আপনার
আপনার নবীজি তো 10 নম্বর হিজরিতে ইন্তেকাল করেছেন। এই জন্য আমার নবীজি ফরজ হজ একবারই করতে পেয়েছেন। কয়বার? আমার নবীজি হজ কমপ্লিট করার পর, হজ সম্পূর্ণ করার পর সাহাবায়ে কেরামকে নিয়ে মক্কা আর মদিনার মাঝামাঝি একটা বর্ডারের নাম হচ্ছে গাদিরে খুম, নবী বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ালেন। আমার নবীজির বক্তব্য শ্রবণ করার জন্য সাহাবায়ে কেরাম ব্যাকুল হয়ে পড়লেন। নবীজি কি বলবেন আজকে নবীজির চেহারাতে কি ব্যাপার, দুঃখ ভরা কি ব্যাপার, নবীজির চেহারাতে কি ব্যাপার আজকে ব্রাদার দুঃখ ভরা। আমার নবীজি বলতেছে, ও আমার সাহাবা শোনো, আমি আর পৃথিবীতে বেশি দিনের মেহমান নয়। সাহাবায়ে কেরাম বুঝতে পেরে নিয়েছে আমার নবী ইন্তেকাল করবে, তাই নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেমনই এই রকম কথা বলেছে, সাহাবায়ে কেরাম বুঝতে পেরে নিয়েছে যে নবীজি পৃথিবীতে আর বেশি দিন থাকবেন না, প্রকাশ্যভাবে বেশি দিন থাকবেন না, পর্দা গ্রহণ করবে, ইন্তেকাল করবে। তাই সাহাবায়ে কেরাম সবাই কান্না করতে লেগেছে। প্রত্যেকটি সাহাবীর চোখ থেকে যেন অশ্রু ঝরঝর করে ঝরতেছে। প্রত্যেকটি সাহাবা কান্না করতেছে। কান্না করতে 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 একজন সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পৃথিবীতে কেন এসেছেন? এবার আপনারা আসুন, পৃথিবীর মধ্যে আমার আপনার নবীকে আল্লাহ পাক কেন প্রেরণ করেছেন? আপনারা কি মনে করেন নবীকে আল্লাহ কি এই জন্য প্রেরণ করেছে কি যাও মোহাম্মদ যাও আর আঙুলের ইশারা করো আর ডুবা সূর্য উদিত করো? না না না, এই জন্য আল্লাহ নবীকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেননি। আল্লাহ নবীকে কি এই জন্য প্রেরণ করেছে কি যাও নবী আঙুলের ইশারা করো আর চাঁদ দ্বিখণ্ডিত করে দাও? না 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 বাবাজি, পৃথিবীর মধ্যে আল্লাহ পাক নবীকে মুজিজা দেখানোর জন্য প্রেরণ করেননি, আশ্চর্যজনক ঘটনা দেখানোর জন্য প্রেরণ করেননি। তাহলে পৃথিবীর মধ্যে আল্লাহ পাক নবীকে কেন প্রেরণ করেছে এটা তো কুরআন বলবে। কুরআনের মধ্যেতে 7 জায়গাতে লিপিবদ্ধ রয়েছে পৃথিবীর মধ্যে আল্লাহ পাক নবীকে কেন প্রেরণ করা হয়েছে। একটা আয়াত আপনাদের সম্মুখে পাঠ করতেছি। আল্লাহ পাক বলতেছে, ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। হে জগৎবাসী, পৃথিবীর মধ্যে আল্লাহ পাক বলতেছে নবীকে প্রেরণ করলাম কিতাবের জ্ঞান দেওয়ার জন্য, শরীয়তের বিধিবিধান প্রচার করার জন্য, আমি আল্লাহ পাকের একত্ববাদ প্রচার করার জন্য, আমি আল্লাহ পাকের সঠিক মেসেজটা বান্দাদের নিকট পৌঁছানোর জন্য। এক কথাতে পৃথিবীর মধ্যে নবীকে প্রেরণ করলাম বান্দাদেরকে জাহান্নামের পথ থেকে টেনে এনে জান্নাতের পথের পথিক বানানোর জন্য। সুবহানাল্লাহ। আচ্ছা, একটা কথা আপনারা বলেন তো ভাই, আল্লাহ কত বড় শক্তিশালী? বিনা খুঁটি খাম্বার দ্বারাই আকাশটাকে ঝুলন্ত অবস্থায় ঝুলিয়ে রেখেছে। এত বড় আল্লাহ শক্তিশালী, পৃথিবীটাকে ভাসান্ত অবস্থায় ভাসিয়ে রেখেছে। আল্লাহ এত বড় শক্তিশালী, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রগুলোকে ঝুলন্ত অবস্থায় ঝুলিয়ে রেখেছে। ও আল্লাহ যদি চাইতো তো নবীদেরকে না পাঠিয়ে ডাইরেক্টলি আমাদেরকে হেদায়েত দিতে পারতো কি পারতো না? এই জোরে বলেন, পারতো কি পারতো না? আল্লাহ যদি ডাইরেক্ট চাইতো তো আমাদেরকে আল্লাহ শিক্ষা দিতে পারতো কি পারতো না? জোরে বলেন। আল্লাহ যদি চাইতো তো আমরা ডাইরেক্টলি আল্লাহর কাছ থেকে কুরআন শিখতে পারতাম, কুরআন নিতে পারতাম, সব কিছু হেদায়েত নিতে পারতাম, নামাজ নিতে পারতাম, রোজা নিতে পারতাম, হজ নিতে পারতাম, যাকাতের বিধান নিতে পারতাম। আল্লাহ তোমার কাছ থেকে আমরা ডাইরেক্ট চাইলে নামাজ, রোজা, হজ, যাকাত, কুরআন, হাদিস, তাফসীর ইত্যাদি নিতে পারতাম, বা তুমি চাইলে আমাদেরকে ডাইরেক্ট হেদায়েত দিতে পারতে। কিন্তু তুমি আমাদেরকে ডাইরেক্ট না দিয়ে বা আমরা তোমাদের কাছ, তুমি আল্লাহর কাছ থেকে ডাইরেক্ট না নিয়ে মিডিলে নবীদের মাধ্যমে আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দিলা কেন? পয়েন্ট টু বি নোটেড। কি বললাম? আল্লাহ ডাইরেক্টলি আমাদেরকে শিক্ষা না দিয়ে, হেদায়েত না দিয়ে নবীর দ্বারাতে আমাদেরকে হেদায়েত দিচ্ছেন। জোরে সুবহানাল্লাহ। কেন কেন? এর কারণ কি? আপনাদের গ্রামে রুটি তৈরি করেন বাবা, রুটি খান কিনা? আপনাদের রুটি খান? মুর্শিদাবাদের লোক বোধহয় রুটি কম খায়, মুড়ি বেশি খায় নাকি? না বাসি ভাত বেশি খায়? আচ্ছা, রুটি খান তো একটা কথা আপনারা বললেন, আপনারা হয়তো বলতে পারবেন না যেহেতু রুটি তো আপনারা তৈরি করেন না, তৈরি করে মা বোনরা। তো আপনাদের এখানে রুটি কিভাবে তৈরি হয় আমি বলতেছি। আপনারা যদি এরকম ভাবে করেন তাহলে হ্যাঁ না বলবেন। হ্যাঁ, আপনাদের এখানে রুটি বলে, আমাদের নলহাটিতে আবার রুটিকে পিঠা বলে। পিঠা বলেন আপনারা? পিঠা বলেন না, আমরা রুটি পিঠা দুটোই বলি। আচ্ছা, আমার বাড়িতে আমার মা রুটি কিভাবে তৈরি করে ওটা আপনাদের সম্মুখে বলতেছি।
উনুন থাকে চুলহো, উনুনের ওপর একটা চাটু তাওয়া রাখে, তাওয়ার ওপর এই আটাকে পানি দিয়ে নরম করে, নরম করার পর রুটির মতন আকৃতি গোলাকার তৈরি করে, তারপর এই রুটিটা ওই চাটুটার ওপর রাখে, নিচ থেকে আগুন জ্বালিয়ে দেয়, তারপরে রুটিটা তৈরি হয়। এভাবে আপনারা করেন? হ্যাঁ, এভাবেই তো করেন। আচ্ছা, মাশাআল্লাহ, আপনারা এইভাবে রুটি করেন। আজকে আমার বক্তব্য, আপনারা রুটি এইভাবে করেন। আচ্ছা, কালকে আজকে ওয়াজ শুনে যাবেন। আর মা বোনদেরকে, আপনাদের তো এনারা বউ হবে, কেউ না কেউ আছে বউ, কারো কারো বোন আছে, কারো বেটি আছে, কারো মা আছে। বাড়ি যাওয়ার পর মা, বেটি, বোন এদেরকে বলবেন যে বক্তা তো বলল যে উনুনের ওপর, চুলোর ওপর চাটু, চাটুর ওপর রুটি তৈরি হয়, তো আপনাদেরকে একটা ফর্মুলা দিচ্ছি, রুটি এইভাবে তৈরি করতে বলবেন। কিভাবে? মাদেরকে বলবেন, মা চুলোর ওপরে রুটি, তো রুটির মিডিলে থাকে তাওয়া, চাটু, ওটা চাটু তাওয়া বলেন কিনা, তো চাটু তাওয়া দিতে হবে না, রুটি আটাটাকে পানিতে নরম করে রুটির আকৃতিতে করে চাটুর উপর না রেখে চুলহাতে আগুনের উপর ফেলে দিবে। আপনার কথা শুনবে আপনার বউ, বলবে ঠিক আছে তুমি তো স্বামী, আমার সর্দার যা বলবে তাই শুনতে হবে, নাহলে তো ঝাঁটার বাড়ি দিবা। अब আপনার বউ আপনার কথা অনুযায়ী 1 কিলো আটা পানি দিয়ে নরম করলো, সানলো, সানার পর রুটির মতন তৈরি করলো, চাটু না দিয়ে, তাওয়া না ব্যবহার করে ডাইরেক্টলি রুটিটা আগুনের মধ্যে ভরে দিয়েছে আপনার কথা অনুযায়ী। अब রুটিটা আগুনের মধ্যে ভরেছে, আগুন থেকে রুটিটা তৈরি হয়ে গেছে, বেরিয়েছে, अब প্লেটে আপনার সামনে রেখেছে। আপনার স্বামী বলছে রুটি কই রে, তো আপনার বউ বলবে এটাই তো আপনি করতে বললেন, তো রুটি লয় এত ছাই। আগুনে ডাইরেক্ট রুটি তৈরি করতে বলেছিল, এই জন্য আগুনে ডাইরেক্ট রুটি তৈরি করেছেন, এই জন্য ছাই হয়ে গেছে, তো ছাই খাও। স্বামী বলবে ছাই খাওয়া যায়, তো তুমি করতে বললা যে। তো জগৎবাসী রুটি তাওয়ার উপর রাখবেন, রুটি তৈরি হয়ে যাবে, কিন্তু তাওয়া ব্যতীত চাটু ছাড়া ডাইরেক্টলি রুটি যদি আগুনের সঙ্গে ঘর্ষণ দিয়ে তৈরি করতে চান, তাহলে ও রুটি রুটি থাকবে না, ছাই পুড়ে নষ্ট হয়ে যাবে। ঠিক সেই রকম আমরা বান্দারা হচ্ছে দুর্বল, কমজোর, আমাদের মধ্যে সেই শক্তি নেই যে ডাইরেক্টলি আগুন, ডাইরেক্টলি আল্লাহর কাছ থেকে হেদায়েত নিব। কিন্তু আপনারা বলেন তো, যে রুটিটা আপনি আগুন দিয়ে তৈরি করতে চাইলেন, রুটি পুড়ে গেল, কিন্তু এই রুটিটা তাওয়ার উপর রাখলেন, তো তাওয়ার মধ্যে এতটা ক্ষমতা আছে, তাওয়ার মধ্যে এতটা শক্তি আছে, চাটুর মধ্যে এতটা পাওয়ার আছে যে নিচ থেকে আগুনের উত্তাপ নিচ্ছে আর উপরের রুটিকে ফুলিয়ে তৈরি করতেছে। তাহলে রুটির যেটা শক্তি, তাওয়ার সেরকম শক্তি, রুটির যেরকম শক্তি, তার চাইতে কোটি গুণ শক্তি বেশি তাওয়ার। তাওয়ার মতন রুটির শক্তি নেই, চাটুর মতন রুটির ক্ষমতা নেই, কারণ চাটু আগুনের সঙ্গে লড়াই করতে পারবে, আগুনের সঙ্গে স্পর্শ করতে পারবে, আগুনের সঙ্গে বন্ধুত্ব করতে পারবে, কিন্তু রুটি ডাইরেক্টলি আগুনের সঙ্গে বন্ধুত্ব করতে পারবে না। তাওয়ার মধ্যে সেই ক্ষমতা আছে, তাওয়াকে সেই ক্ষমতা দিয়ে বানানো হয়েছে, যে তাওয়াকে, চাটুকে সেই ক্ষমতা দিয়ে তৈরি করা হয়েছে যে তুমি আগুন থেকে উনুন থেকে আগুন থেকে উত্তাপ নিবে আর ওপরে রুটিকে তৈরি করবে। জগৎবাসী তাওয়া ছাড়া রুটি তৈরি করতে চাইলে রুটি পুড়ে ছাই হয়ে যাবে, কিন্তু তাওয়া মিডিলে রেখে যদি রুটি ওপরে রেখে তৈরি করেন, তাহলে রুটি তৈরি হয়ে যাবে। আমরা মানুষ, আমরা বান্দারা রুটির মতন ক্ষমতাহীন, ক্ষমতা নেই, শক্তি নেই যে ডাইরেক্টলি আল্লাহর কাছ থেকে হেদায়েত নিব। এই জন্য আল্লাহ পাক হযরতে আদম থেকে আমার আপনার নবী পর্যন্ত প্রত্যেকটা নবীকে ক্ষমতাবান, শক্তিশালী, পাওয়ারফুল, মজবুত করে দিলেন, যে প্রত্যেকটা নবী আল্লাহর কাছ থেকে ডাইরেক্টলি হেদায়েত নিবে আর বান্দাদের নিকট পৌঁছে দিবে। বান্দারা যদি ডাইরেক্টলি আল্লাহর কাছ থেকে হেদায়েত নিতে চায় তো পারবে না। যেমন মুসা আলাইহিস সালাম ডাইরেক্টলি আল্লাহকে দেখতে চেয়েছিল, তুর পর্বত, তুর পাহাড় পুড়ে নষ্ট হয়ে গিয়েছিল, সেই অনুযায়ী বান্দারা ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে হেদায়েত নিতে চাইলে পুড়ে নষ্ট হয়ে যাবে। কিন্তু আমার আপনার নবীজি মেরাজের রাত্রিতে সরাসরি আল্লাহর কাছে গিয়ে 5 ওয়াক্তের নামাজ নিয়ে বান্দাদের নিকট এনে পৌঁছে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এখন রুটি আর চাটু দুটো কি সমান? জোরে বলেন। তো রুটি আর চাটু যদি বলেন সমান,
তাহলে আপনাকে চাটুর মতন রুটিকেও আগুনে কখনো রেখে তৈরি করতে হবে? তো হবে না। তো যেমন রুটি আর চাটু সমান নয়, তার দুজনের শক্তি এক নয়। আসমান জমিনের মতন রুটি আর চাটুর মধ্যে যেমন পার্থক্য রয়েছে, ঠিক নবীগণ আর উম্মতদের মধ্যেও আসমান জমিনের ন্যায় পার্থক্য রয়েছে। কোনো মেল থাকতে পারে? জোরে বলেন, কোনো মেল থাকতে পারে না? জোরে বলেন না ভাই সুবহানাল্লাহ। বাবাজি মিল্লাতে ইসলামিয়া আপনাদেরকে এবার বললাম পৃথিবীতে নবীদেরকে কেন প্রেরণ করা হয়েছে? হেদায়াত দেবার জন্য, আল্লাহর বার্তা নবীগণদের মাধ্যমে বান্দাদের নিকট পৌঁছানোর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী পৃথিবীতে এসেছেন মূল উদ্দেশ্য মুজিজা দেখানোর জন্য নয়, মূল উদ্দেশ্য হচ্ছে দ্বীন ইসলামের প্রচার করা। তবে হ্যাঁ, নবীগণদের দ্বীন ইসলাম প্রচার করতে করতে কখনো কখনো মানুষের অন্তরে ইসলামের মহাব্বতকে বসানোর জন্য, কখনো কখনো মানুষের হৃদয়ে ইসলামের ভালোবাসাকে জমানোর জন্য, মাঝে মধ্যে ইসলামের পাওয়ার দেখানোর জন্য নবীদেরকে মুজিজা দেখাতে হয়েছে। জোরে বলেন, নবীদেরকে মাঝে মধ্যে চাঁদকেও দ্বিখণ্ডিত করতে হয়েছে, ডুবা সূর্যকে উদিত করতে হয়েছে। কিন্তু আপনারা এই ধারণা রাখেন, নবীদেরকে পৃথিবীতে প্রেরণ করার মূল কারণ এটা নয় যে চাঁদ দ্বিখণ্ডিত করা, মুজিজা দেখানো, না না। মূল কারণ তো ইসলামের প্রচার করা। এবার ইসলাম প্রচার করতে গিয়ে ইসলামের গভীরতা বোঝানোর জন্য, ইসলামের ভক্তি বোঝানোর জন্য, ইসলামের পাওয়ার বোঝানোর জন্য মুজিজা দেখাতে হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মিল্লাতে ইসলামিয়া, তাহলে আমি কোথায় ছিলাম বেরাদার? আমার আপনার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনে ফরজ হজ একবার আদায় করলেন। নবী যেই দিন যখন ইন্তেকাল করবেন, ইন্তেকালের কিছুদিন আগে নবীজি বেরাদার বক্তব্য রাখলেন। এমন বক্তব্য রাখলেন যে সাহাবায়ে কেরাম বুঝতে পেরে নিলেন যে নবী আর কিছুদিনের মেহমান। সাহাবায়ে কেরাম কান্না করতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি ইন্তেকাল করে যান, আপনি এসেছিলেন তো হেদায়াত দেওয়ার জন্য, আপনি এসেছিলেন শিক্ষা দেওয়ার জন্য, আপনি এসেছিলেন মাসলা মাসাইল বর্ণনা করার জন্য, আপনি এসেছিলেন বিধি বিধান প্রচার করার জন্য। ওগো নবী গো, আপনি যদি ইন্তেকাল করে যান, হেদায়াত নিব কার কাছ থেকে? কিয়ামত পর্যন্ত মানুষ শিক্ষা নেবে কার কাছ থেকে? এডুকেশন নেবে কার কাছ থেকে? আল্লাহর বার্তা নেবে কার কাছ থেকে? জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যদি ইন্তেকাল করে যায়, তাহলে হেদায়েত দিবে কে? এটা তো সাহাবা প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইন্তেকাল করলে আপনার পর আমরা কাকে হেদায়েত, আমরা কাকে রাহবার বলে ধরে থাকব? আপনার ইন্তেকালের পর পথ প্রদর্শক হিসাবে কাকে আমরা ধরে থাকব? আপনি ছিলেন আমাদের মূল খুঁটি। আপনার ইন্তেকাল পর আমরা কার দামান ধরে এই ইসলামের পথে চলব? আমার নবীজি তখন একটা বক্তব্য দিয়েছিলেন। আপনারা শুনেন, নবীজি ইন্তেকালের সময় আমরা উম্মতদেরকে কি দিয়েছেন? নবী বলতেছেন কি? সাহাবা, কান্না করিও না, কানজুল উম্মাল হাদিস শাস্ত্রের কিতাব। এই হাদিস শাস্ত্রের কিতাবে যে হাদিসটি পাঠ করতে যাচ্ছি, এই হাদিসটি কয়েকবার লিপিবদ্ধ রয়েছে। নবী বলতেছে, ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাইন। শুনো সাহাবা, আমি ইন্তেকাল করে যাচ্ছি, চিন্তিত হইও না, টেনশনে পড়িও না, দিশাহারা হইও না, নিরাশ হইও না। হ্যাঁ, আমি নবী তোমাদের মধ্যে দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, দুটো জিনিস ছেড়ে যাচ্ছি, দুটো জিনিস দিয়ে যাচ্ছি। এই দুটো জিনিস, ইন্নী তারিকুন ফিকুমুস সাকালাইন, দুইটি ভারী জিনিস দিয়ে যাচ্ছি। এই দুইটি ভারী জিনিস মজবুত করে ধরে থাকবে, কারণ এই দুইটি জিনিস কিয়ামতের দিন হাউজে কাউসারের নিকটে এই দুটো জিনিস আমার সঙ্গে সাক্ষাৎ করবে। আর এই দুটো জিনিসের সঙ্গে যারা জড়িত ছিল, তারাও আমার সঙ্গে সাক্ষাৎ করবে, আর তারা আমার হাউজে কাউসারে পানি পান করবে, তারা আমার লিয়াউল হাম ঝান্ডার নিচে থাকবে, তারা আমার শাফাআত লাভ করতে থাকবে। আমার আপনার নবীকে সাহাবা জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওই দুটো জিনিস কি, যে দুটি জিনিস আপনি আমাদেরকে দিচ্ছেন? তো আমার নবী বলতেছে, একটা হচ্ছে কুরআন আর একটা হচ্ছে আমার আহলে বায়াত। সুবহানাল্লাহ। একটা হচ্ছে কুরআন আর একটা হচ্ছে আহলে বায়াত। अब আপনাদেরকে বলতে চাই, জগৎবাসী, হেদায়েতের জন্য কুরআন কি যথেষ্ট নয়? কুরআনের মধ্যে কি হেদায়েতের কথা সব লেখা নেই?
মানুষ কিভাবে জীবন লাইফকে পরিচালিত করবে, ये সব কিছু তো কোরআনের মধ্যে লেখা আছে। অতএব নবীর তো এটা করা উচিত ছিল যে সাহাবা আমি তোমাদের মাঝে শুধু কোরআনটা ছেড়ে যাচ্ছি, কোরআনটাকে ধরে থাকবেন না। আমার নবী শুধু একাই কোরআনকে ছেড়ে যাননি, বরং কোরআনের পাশাপাশি আহলে বায়াতকে ছাড়লেন। কেন? কিউ লিমাজা ওয়াই? নবী একাই কোরআনকে ছেড়ে যেতে পারতেন। এখন এটা একটা যেমন প্রশ্ন, কোরআন তো হেদায়েতের জন্য যথেষ্ট, হুদাল্লিন নাস হুদাল্লিল মুত্তাকিন কোরআনে আছে না সূরা বাকারাতে, হুদাল্লিল মুত্তাকিন মুমিনদের জন্য মুত্তাকিনদের জন্য কোরআন হেদায়েতের কিতাব। তো কোরআন যখন হেদায়েতের জন্য যথেষ্ট, তখন নবী শুধু কোরআনকে একাই ছাড়লেন না কেন, কোরআনের পাশাপাশি আহলে বায়াতকে রাখলেন কেন? দ্বিতীয় প্রশ্ন, নবীর সাহাবাগণ 1,24,000, টোটাল নবীর সাহাবাগণ কত ছিলেন জোরে বলেন? কম বেশি 1,24,000, কোন কিতাবে আছে 1,25,000 সাহাবীর সংখ্যা। তো নবীজি এটা বললেন না যে আমি আমার কোরআনের সাইডে আমি সাহাবীদেরকে রেখে যাচ্ছি, অতএব তোমরা সাহাবীদের দামান এক হাতে আর আরেক হাতে কোরআনের দামান ধরে থাকবেন না, এটা বললেন না। বরং নবী বলতেছে আমি আমার বংশধর আহলে বায়াত আল আওলাদকে কোরআনের পাশে ছেড়ে যাচ্ছি, অতএব এক হাতে কোরআন আর আরেক হাতে তোমরা আমার আহলে বায়াতকে ধরে থাকবে। দ্বিতীয় কোশ্চেন এই যে নবীজি সাহাবীদেরকে না ছেড়ে আহলে বায়াতকে কেন কোরআনের সঙ্গে ছাড়লেন? আর প্রথম কোশ্চেন, কোরআন তো একাই কাফি হেদায়েতের জন্য, কিন্তু আহলে বায়াতকে তার পাশে ছাড়ার কারণটা কি? আপনারা এই দুটি কোশ্চেনের উত্তর শুনতে চান? জোরে বলেন। হ্যাঁ শুনুন, এক জায়গাতে জালসা দাওয়াত হয়েছে বুঝলেন, বহরমপুরে। এটা বহরমপুরে, আপনারা মনে করেন না যে ভুল ভাল এদিক ওদিক বলছি, প্রত্যেকটা যুক্তি দিয়ে বোঝাতে চাইছি আপনাদেরকে। বহরমপুরে একটা জালসায় দাওয়াত হয়েছে। তো জালসা কমিটিকে ফোন করলাম, ভাই আপনাদের জালসা তলা কোন দিকে? তো বলতেছে আপনার বাড়ি নলহাটি। হ্যাঁ, তো নলহাটি থেকে সুজা আসবেন, এসে ডায়ে ঢুকবেন, বাঁয়ে আসবেন, তারপরে সুজা এসে মুরগ্রাম, মুরগ্রাম থেকে বাঁয়ে যাবেন, বাঁয়ে গিয়ে বহরমপুর, বহরমপুর থেকে ডায়ে, ডায়ে থেকে একটু বাঁয়ে, তারপর দেখবেন একটা বড়গাছ পড়বে, বড়গাছের একটু বাঁয়ে আসবেন, তারপরে সুজা গিয়ে জালসাতলা। ঠিক আছে, তাই হবে। মুরগ্রাম থেকে বাঁয়ে গিয়ে বহরমপুর, ঠিক আছে। জালসা যেদিন চলে আসলো বুঝলেন, জালসা যেদিন দিন, ব্যাগ বস্ত্র সব নিয়ে নিলাম, জুব্বা পাগড়ি সব গুছিয়ে নিলাম। আব নলহাটি থেকে সুজা, সুজা থেকে ডানে বামে যা ওর কথা অনুযায়ী বেরিয়ে পড়লাম। আব মুরগ্রাম থেকে বাঁয়ে যাব কি ভুলবশত ডায়ে গিয়ে মালদা মুখে চলে গেছি, উমরপুর মুখী। আব উমরপুর হয়ে পার করে যাচ্ছে, গাড়ি চলছে তো চলছে, এমন সে বহরমপুরে যাচ্ছে আর এদিকে মালদায় যাচ্ছে গাড়ি। আব মালদাতে গিয়ে পৌঁছালাম। এইদিকে বহরমপুরের ওই জালসার একটা কমিটি মালদার ওখানে কোনো একটা মার্কেটিং করছিল, মার্কেট করছিল। ইউটিউবে দেখেছে, আমাকে চিনতে পেরে গিয়েছে। কি ব্যাপার হুজুর, আপনি মালদাতে এখানে কি হচ্ছেন? আপনার তো জালসা আজকে বহরমপুরে। তাই বললাম এটা বহরমপুর নয়, না এটা তো মালদা গো। তো আর মুরগ্রাম থেকে ডায়ে আসলাম। তো বলছে ডায়ে ছিল না, ওটা বাঁয়ে ছিল, আপনি ডায়ে চলে এসেছেন। তো বলছে ঠিক আছে, ভুল হয়েছে হয়েছে, আপনি আমার সঙ্গে চলুন। তো কমিটি আমার হাত ধরলো বুঝলেন, হাত ধরার পর বাসে চাপালো, ওই যে হাত ধরলো একবার জালসার স্টেজ পর্যন্ত পৌঁছে দিল। अब আপনাদেরকে প্রশ্ন করতে চাই, প্রথমে যে কমিটি আমাকে রাস্তা বললো সুজা ডায়ে বাঁয়ে, ও কি ভুল বলেছিল? জোরে বলেন। দ্বিতীয় রাউন্ডে যে আমাকে ধরে নিয়ে আসলো, ই কি ভুল করেছে? না, দুইজনই রাস্তা দেখিয়েছে, প্রথম জন দেখিয়েছে, দ্বিতীয় জন দেখিয়েছে, কিন্তু দুটো দেখার মধ্যে পার্থক্য। একজন বলে, একজন মুখে বলে দেখিয়েছে, আর একজন প্র্যাকটিক্যালি ধরে গিয়ে রাস্তা দেখিয়ে ধরে নিয়ে গিয়ে দেখিয়েছে। জগৎবাসী বলাতে দেখানো ভুল হতে পারে, কিন্তু কাউকে ধরে নিয়ে গিয়ে দেখানো ওটাতে ভুল হতে পারে না। আল্লাহর নবী বলতেছে আমি কোরআনের পাশাপাশি আহলে বায়াতকে ছেড়ে গেলাম, তার কারণ হচ্ছে কিয়ামত পর্যন্ত আমার আহলে বায়াত, আমার বংশধররা থাকবে। শুনো, কোরআনের মধ্যেতে শুধুমাত্র বলেছে জান্নাত পর্যন্ত যাবার রাস্তা, কোরআনে শুধু বলেছে মসজিদ পর্যন্ত যাবার রাস্তা, কোরআনে শুধু বলেছে মাদ্রাসা পর্যন্ত যাবার রাস্তা, কোরআনে শুধু বলেছে যে জান্নাত পর্যন্ত যাবার রাস্তা। এখন কোরআনের বলা রাস্তাতে চলতে চলতে ভুলবশত কেউ যদি জাহান্নামে ঢুকে যায়, তার জন্য আমি নবী আহলে বায়াতকে রাখলাম। তোমরা আমার আহলে বায়াতের সঙ্গ লাভ করো, আহলে বায়াতরা তোমাদের হাত ধরে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য
আপনারা মনে করছেন কুরআন পাঠ করছে মানে এই বিশাল বড় আল্লামা, এই বিশাল বড় মুত্তাকি। নো, আল্লাহ কোরআনে নিজেই বলতেছে ইউদিল্লু বিহি কাসিরান ওয়া ইয়াহদি বিহি কাসিরান। কুরআন পাঠ করে কেউ হেদায়েত পায়, আবার কুরআন পাঠ করে কেউ পথভ্রষ্টও হয়ে যায়। জোরে বলেন।